আমার রাসূল সন্তানদের পিতাদেরকে লক্ষ্য করে বলেছেন, যখন তোমরা সন্তানদের বিবাহ দেবে, যখন তুমি ছেলের বিবাহ দেবে, এমন পাত্রী ছেলের জন্য চুজ করো যে মেয়ের বাপ হয়তো তার সম্পদ নেই, তার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, তার হাসাব নাসাব হয়তো ভালো নয়, কিন্তু সেই মেয়েটার ভিতরে দিন আছে কিনা এই জিনিসটা দেখে তোমরা পিতারা সন্তানদেরকে বিবাহ দিও। আবার রাসূল হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে 4টি গুণ দেখে বিবাহ করা হয়। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, তার ধন সম্পদ আছে কিনা, তার বাপের ধন সম্পদ আছে কিনা এটা লক্ষ্য করা হয়, এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে, ফ্যামিলির মর্যাদা কি আছে, এইদিকে লক্ষ্য করে বিবাহ দেওয়া হয়। আর তার সে কেমন খুবসুরত, সে কেমন উৎকৃষ্ট না নিকৃষ্ট, দেখতে ভালো না দেখতে খারাপ, কালো না ফর্সা, মোটা না পাতলা, এগুলোকে আমরা ফলো করি। আর তার ভেতরে দিনদারি আছে কিনা এটাও আমরা ফলো করি। কিন্তু আমার রাসূল বলছেন, ফাসফার বিজাতিদ দিন, আগের 3টে গুণ যদি তার ভেতরে নাও থাকে, মেয়ের বাপ যদি মালদার না হয়, ধনী মানুষ না হয়, কোনো সমস্যা নেই, তার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো না হয়, খুব উচ্চ পর্যায়ের না হয়, তাতেও কোনো সমস্যা নেই, এবং মেয়ে যদি খুব সুন্দর না হয় তাতেও সমস্যা নেই। আমার রাসূল বললেন যে তার ভেতরে দিন আছে কিনা এটা লক্ষ্য করো। কিন্তু আমরা মানব, আমরা এই জিনিসটা কি ছেড়ে দিই, তার ভেতরে দিন আছে কিনা, দিন আছে কিনা, দিন নেই, তার বাপ নামাজ পড়ে কিনা, তার মা নামাজ পড়ে কিনা, তার বাড়িতে ইসলামিক পরিবেশ আসে কিনা, আছে কিনা, এগুলো কিন্তু আমরা ফলো করি না। ছেলের বাপ চিন্তা করে মেয়ের বাপ কত, মেয়ের বাপের কি আছে সেটা আগে হিসাব দাও, মেয়ের বাপের কি ব্যাংক ব্যালেন্স আছে, কি প্রপার্টি আছে, কি জায়দাদ আছে, এর হিসাব আমি নেব। আর ছেলে বলে আমার সম্পদের দরকার নেই, মেয়েটা ভালো হলেই হবে, দেখতে ভালো হলেই হবে। কিন্তু আমার রাসূল এগুলোকে টার্গেট করেনি। আমার রাসূল বলেছেন, ফাসফার বিজাতিদ দিন, তার ভেতরে দিনদারি আছে কিনা সেটা ফোকাস করো, সেটা হচ্ছে সবথেকে লক্ষণীয় বিষয়।